নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি। আজ হলো রবিবার সকালবেলা আমি তো দেরি করে উঠি, আমি আগেই ভিডিওতে বলেছি। আজকেও সকালবেলা দেরি করে উঠে চলে আসলাম রান্নাঘরে। রবিবার দিন ছুটির দিন, কিন্তু সারাদিন কাজ করতে করতেই ছুটির দিনটা আমার শেষ হয়ে যায়। প্রথমেই কালকের অনেকগুলো ডিম আনা হয়েছে। এগুলো হলো হাঁসের ডিম। আমার বরের অফিসের একজন ভাই, ওদের গ্রামের দিকে বাড়ি, তাই ও বাড়ির হাঁসের ডিম আমাকে দিয়ে যায় প্রতি বছর। সেটাই ও দিয়ে গেছে। কালকের আর আমি ধোয়ার সময় পাইনি, তাই সকালবেলায় ওগুলো আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। সেগুলোকে এবার ভালো করে একটা একটা করে ডলে ডলে ধুয়ে নিই। এই ডিমগুলো না খেতে ভীষণ ভালো হয়। আমাদের এখানেও বাজারে পাওয়া যায়, কিন্তু সেগুলোর থেকেও এই বাড়ির হাঁসের ডিমগুলো খেতে খুব ভালো হয়। ওদের দেশের থেকে আমাদের এনে দিয়ে যায় প্রতি বছর শীতের সময়। তাই ওই ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিই। ধুয়ে এবার ফ্রিজে রেখে দেব। অনেকগুলো ডিম তো, তাই জন্য। আর এই শীতের সময় হাঁসের ডিম খেতে বেশ ভালোই লাগে, তাই ডিমগুলোকে আগে ভালো করে ধুয়ে নিলাম। দেখুন, অনেকগুলো ডিম, বেশ দেখতেও বড় বড় আছে। চলুন এবার আমি আজকের কাজকর্মগুলো শুরু করে নিই। প্রথমে হাতটাকে একটু ভালো করে আগে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিই, কারণ ডিমগুলো ধুলাম, ডিমগুলোতে অনেক নোংরা লেগেছিল। আর রবিবার দিনকার তো ছুটির দিন, একটা সকালবেলা উঠেই ভালো টিফিন বানাতে হবে, ছেলের আবদার। যাই হোক, আটা ময়দা মিশিয়ে একটু লুচি করে নিলাম, আর একটু সোয়াবিন আলুর তরকারি করেছি, কারণ কালকের একটু আমার ঘুগনি ছিল। গতকাল একটু ঘুগনি বানিয়েছিলাম, সেটা একটু ছিল, তাই জন্য আর ঘুগনি দিয়েই খাওয়া হবে লুচিটা। আর সাথে যদি কম পড়ে তাই একটু সোয়াবিন আলুর তরকারি করে নিলাম। আর বরের জন্যও রুটি বানিয়ে নিয়েছি, কারণ বরের তো শরীর খুব একটা ভালো না, গ্যাসের সমস্যা হচ্ছে, তাই জন্য ওকে লুচি দেব না, ওকে রুটি দেব। এই তিনজনের জন্য আমাকে দু রকম টিফিন বানাতে হয়। যাই হোক, এদিকে দেখছি বর আবার বাজার করে নিয়ে চলে এসেছে। দেখি কি কি বাজারে মাছ এনেছে আজকে। দেখছি একটু চিকেন এনেছে, আর এগুলো কুচো চিংড়ি এনেছে। এই কুচো চিংড়ি মাছ দিয়ে বড়া খেতে ভীষণ ভালো হয়। যাই হোক, দেখি আগে কি বাজার এনেছে সেগুলো বের করে নিয়ে তারপরে কি রান্না বান্না হয়। আর এখানে এনেছে দেখছি পার্শে মাছ, কাতলা মাছ আর লোটে মাছ। চলুন এবার আগে মাছগুলোকে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে আসি, তারপরে সব বাজার গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দেবো। রবিবার দিন সকালবেলা থেকে যে রান্না শুরু করি, এই করতে করতে বেলা 3টে বেজে যায়, তবু আমার রান্নাঘরের কাজ শেষ হয় না। অন্য দিন জানেন তো এত তাড়া চাপ থাকে না, সকালে কিছুটা রান্না হয়ে যায় আর পরে কিছুটা করি। যাই হোক, সেদিনকার আমার নিজের সময় থাকে, কিন্তু রবিবার দিন কাজ করতে করতেই সারাদিন চলে যায়, কোনো সময় থাকে না। এদিকে একটু ভেন্ডি কেটে নিলাম, গেল সপ্তাহের ভেন্ডিটা ছিল, সেই ভেন্ডিটা আলু দিয়ে আর পোস্ত বেটে নিয়েছি, ভেন্ডি আলু পোস্ত করব। চিংড়ি মাছ অল্প নিয়েছি, চিংড়ি মাছটা দিয়ে আজকের বড়া করে দেব, কারণ বরের তো ছুটি আছে, ও এনেছে হাতে করে, আজকেই একটু কিছু করে দেব। আর এদিকে ওই যে হাঁসের ডিম দেখলাম, ওই ডিমগুলো দিয়ে একটু হাঁসের ডিম আমলেট করে ঝোল করলাম, কারণ আমার ছেলে তো মাছ খায় না, সেই জন্য ওর জন্য ডিমের ঝোলটা করে নিলাম। আর এই দিকে কাতলা মাছটাও আমি করে নিলাম, একদমই হালকা পাতলাভাবে করলাম। আলু দিয়ে আদা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন একটু বেটে নিয়ে, সাথে একটু জিরেও দিয়েছিলাম, ওই মশলাটা বেটে কষিয়ে নিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলাম, আর সাথে একটু ধনে পাতা দিয়ে দেবো। এই যে ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, কারণ ছেলে বাবা আমার তো মাছ খায় না। যাই হোক, ওর জন্য একটু এই আলাদা করে আমাকে কিছু একটা রান্না করতেই হবে। ওই ভেন্ডি আলু পোস্ত করেছি, ভেন্ডিগুলো খাবে না, পোস্ত দিয়ে করেছি বলে, ও পোস্তটা আবার ভালো খায়, তাই আলু দিয়ে পোস্তর ঝোলটা দিয়ে ওকে মেখে দেবো, আর এই ডিমের ঝোল দিয়ে ও খেয়ে নেবে। খুব কম পরিমাণ খাবার সবজি টবজি খায়, কিন্তু যেটা খাবে সেটা ওকে ভালোভাবে দিতে হবে। ডিমের ঝোলটা তাই ওর জন্য ভালো করে করে নিয়েছি, ওই ডিমের ঝোল দিয়েই ও খেয়ে নেবে। আর ডিমের মামলেটের ঝোল খেতে ও ভীষণ পছন্দ করে। এইবার আমার সব রান্নাগুলো হয়ে গেছে, লাস্টে সবার এই
চিংড়ি মাছের বড়াটা করব। চিংড়ি মাছের বড়াটা একটু গরম গরম খেতে বেশ ভালোই লাগে, তাই জন্য সব শেষে করলাম। আর বরের জন্য একটু পেঁপে সেদ্ধও করে নিয়েছি। এই যে চিংড়ি মাছটাকে প্রথমে একটু ভালো করে ধুয়ে নিলাম। যতটা চিংড়ি মাছ এনেছে সবটা আজকের করব না, অল্প একটু করব আর অল্প একটু ফ্রিজে রেখে দিলাম, কোনো সময় অন্য কিছু একটা বানাবো। প্রথমেই একটু নুন দিলাম, হলুদ দিলাম, 2 চামচ বেসন দিলাম, অল্প একটু কালো জিরা দিলাম, আর আদা রসুন লঙ্কা টমেটো একটুখানি বেটে নিয়েছি, সাথে একটু পেঁয়াজও দিয়েছি, সেই একটু বাটা দিলাম আর একটু পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। মেখে কিছুক্ষণ রেখে দেব, তারপরে গরম গরম বড়া করে খাবো। খেতে কিন্তু দুর্দান্ত ভালো হয়। সাথে একটু ডাল হলে হতো, কিন্তু এত রান্না করতে করতে অলরেডি এখন ঘড়ির কাঁটাতে 2টো বেজে গেছে, আমার রান্না শেষ হয়নি। ওই দেখুন সিঙ্কের মধ্যে কত বাসন পড়ে আছে, এখন আবার বাসনগুলোও ধুতে হবে। আগে বাসনটা মেজে সবার শেষে এই বড়াটা করব। অন্যদিকে ভাতও আমি বসিয়ে নিয়েছি, অনেক রান্নাই করে ফেলেছি। সকালে তো লুচি তরকারি ওগুলো দেখালাম, এইবার হলো বাজার ঠাজার বের করে সব গুছিয়ে রেখে ভেন্ডি আলু পোস্ত, পেঁপে সেদ্ধ, ডিমের ঝোল, মাছের ঝোল, এবার বড়াটা করব। চলুন বাসনগুলো আগে মেজে নিই, তারপর বড়াটাকে ভেজে নেব। বাসন মেজে এদিকে কী করেছি, গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সিমে করে দিয়েছিলাম, দিয়ে তেলটাও গরম হয়ে গেছে। এবার বাসনটা ধুয়ে নিয়ে আমি বড়াগুলো ভাজতে শুরু করে দিই। আর ওই দিকে ভাতও ফুটে গেছে, ভাতটা নামিয়ে নেব। এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, বেশ গরম গরম ভাত গরম গরম বড়া দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। ডালটা আর করার সময় হলো না, যাই হোক রাতের বেলা হয়তো একটু ডাল করে নিতে হবে। এখন এগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। মুসুর ডাল বাটা দিয়ে এই চিংড়ি মাছের বড়াও কিন্তু খুব ভালো হয়, এই কুচো চিংড়ির বড়া। একদিন ভাবছি সেটা করব। এবার বড়া ভাজা হয়ে গেছে, তুলে নিই, আর ভাতটাও হয়ে গেছে। চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন তো 2:30 বেজে গেছে, এই খাওয়া দাওয়ার পরে আবার রান্নাঘর আমাকে পরিষ্কার করতে হবে। রবিবার দিন না তাড়াতাড়ি এত দেরি হয়ে যায়, মানে কি বলবো। এই সব করতে করতেই দেখছি ঘড়ির কাঁটায় 4টে বেজে গেল। 4:45 প্রার্থনা শুরু হয়ে গেল। প্রার্থনা করে আর শোয়া হলো না। এবার এই যে ছেলে তো চেস ক্লাসে চলে গেছে, দুজনের জন্য চা করে নিয়ে আসলাম। বরের জন্য লিকার চা আর আমার দুধ চা। ওই যে বর ঘুমাচ্ছে। বেরিয়ে পড়লাম, এখন ছেলে চেস ক্লাস গেছে, আনতে যাচ্ছি। ভিডিওটা শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখো। সবাই খুব ভালো থাকবে, আমার পাশে থাকবে।